আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম বরকাত। আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। চলেন সবক শুরু করে দেয়া হোক। আজকের থেকে তো আপনাদের রিপিট সবক চালু হবে, তাই না হল ভাই? জি জি জি। ওদিকে জি, সবক তো আমার শেষ। 1 মিনিট সময় লাগবে, আর 1 মিনিট যে অসুবিধা নয়তো নেই, ওই আপনি কাজ সারেন। 1 মিনিটের মধ্যে আমি তো রেডি এদিকে করে তো নিচ্ছি সব। এদিকে তো সেদিনকে আপনাদের বৃহস্পতিবার দিন আপনাদের মাখরাজ পুরো শেষ করে দিয়েছিলাম, তাই না ভাই? জি জি, মাখরাজ শেষ করে দিয়েছিলাম, মানে এদিকে শেষ। আর তাহলে আজকের থেকে আপনাদেরকে পুরাতন রিভাইজ সবক শুরু করব বলেছিলাম ইনশাল্লাহ। তো জি জি আজকের থেকে রিভাইজ সবকগুলো আপনাদের শুরু হবে। তো 12। ওখানে করতে পারছেন, এখানে করতে পারছেন না, মানে কি করতে পারছেন? ওখানে আপনি পড়ে পড়ে মুখস্থ করে নিয়েছেন, কিন্তু ওপর মুখস্থ করতে হবে না, ওপর আপনাকে চিনতে হবে যে এটা কেমন, এটা কি কি বলে। আচ্ছা, আপনাদের গ্রুপে একজন নতুন জয়েন হবে, বুঝতে পারছেন, রিভাইজ নেওয়ার জন্য। জি জি হোক কোনো তানারও জি সবক হোক। শেষ হয়ে গিয়েছে, একসঙ্গে রিভাইজ দিয়ে দেবো। একসাথে সবাইকে কোরআন ধরাবেন, 5-6 জন 10 জন যেটা হবে। জি। হুজুর রোজা আস্তে আস্তে যেন ভালো করে আমার মুখে ইনশাল্লাহ যেন কোরআনটা ভালো করে শিখতে পারি। আর তো ইনশাল্লাহ দেরি ইনশাল্লাহ। নাই, আমিও 2 মাস যথেষ্ট দেরি আছে চেষ্টা আর করব, দোয়া রাখবেন। আপনারাও যথেষ্ট চেষ্টা করবেন। আমার একটা ব্যাচ অলরেডি যেন কোরআন রিডিংটা শুরু হয়ে আমাদের গিয়েছে। যেন রিডিংটা আমাদের মুখে যেন চলে আসে হুজুর। জি, আপনারা এই যখন সবক রিভাইজ করবেন না, যে তারপর এই জি সবক রিভাইজ করার সময় যে পড়াগুলো আপনারা পড়বেন, আপনারা বানান না করে ডাইরেক্ট পড়ার চেষ্টা করবেন, বুঝতে জি জি পারছেন? জি ওই ডাইরেক্টে আসছে না হুজুর, আমার আটকে যাচ্ছে, মেন কথা হচ্ছে। যে ওইটা একটু চেষ্টা করবেন, ওইটা চেষ্টা করলে কোরআন শরীফে হুম ডাইরেক্টটা চলে আসা বেশি থাকবে। ডাইরেক্টের উপরে জি একটু বেশি চেষ্টা করবেন। যখন ডাইরেক্ট জি 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 পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন, তখন আপনি রিডিং করবেন। দেখেন, এখানে তো যদি আপনি দেখছেন আপনি ডাইরেক্ট পড়তে যাচ্ছেন, বারবার ডাইরেক্ট পড়তে যাচ্ছেন, রিডিং পড়তে যাচ্ছেন, পাচ্ছেন না, কি যায় আসে? কোনো তো প্রবলেম নেই, 10 বার ঠোকর খেতে গিয়ে একবার তো পড়তে পারবেন। জি মানে আসল অক্ষরগুলো এই প্রথমে দিয়ে রেখেছে, বুঝে এসছে, আর তারপরে যেগুলো আছে সব এটা সিন, এটা সিন, এটাও সিন, কিন্তু এগুলো আপনাকে বোঝানোর জন্য, যাতে আপনি বুঝতে পারেন সেগুলো কি ছোট ছোট ভাবে দিয়েছে, বুঝে এসছে। শেখ মোহাম্মদ বলে একজন জয়েন করবে, হ্যাঁ। এটা কি পদ লাম, এটা কি কতদূর পড়া ছিল? হয়ে গেছে। লাম লাম কব, এই তো কব, একে বলে কব। আল্লাহ শব্দের কায়দা কি? আপনারা, আমি যে কথা বলছিলাম, আপনারা হচ্ছে কি যখন রিডিংটা পড়া চালু করবেন, 2-4 বার ঠোকর খেতে খেতে একটু একটু করে পড়তে শিখে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম জি শেখ জি মোহাম্মদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু জি। ভালো আছেন ভাই? ভালো আছেন জি? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো। এবেছে 3 জন নাকি জি? এবারে 3 জন না, এবারে আরো আছে। তো এখন আমাদের কয়েকটা ভাই আসেনি, আমাদের এখনো 2টো ভাই আসেনি। হুম। চলেন আজকেও আপনার রিভাইজ চালু হবে, আর আমাদের এই ভাইদেরও রিভাইজ চালু হবে। জি তো যে কথা বলছিলাম, সকলকে একই কথা বলবো। কোরআন শরীফ রিডিং পড়ার জন্য আপনারা এই যে রিভাইজ সবকটা চালু হবে, এই রিভাইজ সবকের সময় আপনারা চেষ্টা করবেন
যে পড়াটা আপনাদের রিভাইজ করা হবে, অলরেডি এই পড়াটা তো আপনাদের একবার হয়ে গিয়েছে। সেই জন্য যখন রিভাইজ করা হবে, এই রিভাইজ পড়ার সময় আপনারা চেষ্টা করবেন ওইটা একেবারে ডাইরেক্ট রিডিং পড়ার। যেমন কথা বলছি, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখেন দেখেন এখানে একটা ছোট্ট সংজ্ঞা হিসেবে দেখছি। দেখেন, বাখিলা, এখানে কি লেখা আছে? বাখিলা, তাই না? জি যেমন এরকম যখন লম্বা লম্বা ওয়ার্ড গুলো, এরকম বড় বড় ওয়ার্ড গুলো যখন আসবে নিচের দিকে, আপনারা চেষ্টা করবেন ডাইরেক্ট, জি আমি যখন আপনাদের জিজ্ঞাসা করবো আপনারা তখন ডাইরেক্ট বলবেন বাখিলা, এরকম ডাইরেক্ট পুরো ওয়ার্ডটা বলার চেষ্টা করবেন রিডিং ভাবে, ঠিক আছে? এইটা করতে করতে, জি চেষ্টা করতে করতে আপনারা শিখে যাবেন। আর শিখে গেলে কোরআন শরীফে গিয়ে আপনাদের জি সুবিধা হবে। বুঝতে পারছেন? কোরআন শরীফে গিয়ে রিডিংটা জি পড়তে আপনাদের সুবিধা হবে। আর যদি আপনারা এখানেও এই রিডিং একেবারে না পড়ার চেষ্টাটা যদি আপনারা না করেন, তাহলে এটা কিন্তু আপনাদের ভিতরে আসবে না। আপনারা এখানেও যেমন এই এরকম যদি এরকম পড়েন, বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বাখিলা, এই যে বানান করে যখন পড়তে শুরু করবেন না, এই বানান করে পড়তে পড়তে আপনাদের ভিতরে ওই বানান করার একটা ইয়ে চলে আসবে, বসে যাবে, আপনারা রিডিংটা আর করতে পারবেন না। হ্যাঁ ওইটাই হচ্ছে হুজুর। হ্যাঁ সেই জন্য এই বিশেষ করে এই যখন রিভাইজ দিতে যাচ্ছি, রিভাইজ দেওয়ার সময় অন্তত সকলে কষ্ট করে করে রিডিং পড়ার চেষ্টা করবেন। 10 বার রিডিং পড়তে গিয়ে আপনি 10 বার বেঁধে যান, 10 বার বেঁধে যাওয়ার হুম পরে একবার তো আপনি রিডিংটা পড়তে পারবেন। যদি একবার 10 বার জি জি ঠোকর খাওয়ার পরে একবার যদি ভালোভাবে পড়তে পারেন, তো ওটাই অনেক ফায়দা। এখানে রিভাইজ জি হচ্ছে, এখানে তো কারোর কোনো প্র্যাকটিসের কোনো ব্যাপার নাই, এখানে শেখার ব্যাপার। না জি ঠিক আছে? শেখার যে জি ব্যাপার সমস্ত আছে। ভাইরা থাকবে, শেখার ব্যাপার এখানে। আপনি 10 বার রিডিং পড়তে গিয়ে ঠোকর খান, আবার বানান করে পড়েন, আবার পরেরটা যখন পড়তে যাবেন আবার রিডিং করে পড়তে গিয়ে বেঁধে গেলে আবার বানান করে পড়েন, এরকম করতে করে দেখবেন 10 বার হোক 20 বার হোক, তারপরে আপনি একবার রিডিং পড়তে পারবেন। ওইটা পড়লে আপনার মাথার ভিতরে একটা সিস্টেম বসে যাবে। তো এইটাই এটাই আমি চাইছি, এইটাই কি করে হয়, ঠিক আছে ভাই? প্রত্যেকে এইটার উপর খেয়াল রাখবেন। জি তো আজকের সবক চালু হবে, 1 নম্বর সবক থেকে ডাইরেক্ট চালু হবে। যেহেতু জি রিভাইস চাই, আলিফ হোক কি আলিফই কিউ না হোক, কিন্তু আলিফ সবকটাও অনেক জি ইম্পর্টেন্ট সবক। যেহেতু প্রথমে আমরা যদি আলিফ না চিনে থাকি, তাহলে আমরা কিন্তু কিছু চিনতে পারবো না, এটা হলো ভিত। জি তো সবক নাম্বার 1 আলিফ থেকে নিয়ে সবক নাম্বার 2 থাকবে, সবক নাম্বার 3টাও থাকবে। এগুলো তো কিছু বলার নেই, এগুলো তো সকলে জেনে আছে, অলরেডি সকলে জানা আছে। তো সবক নাম্বার 3 থাকবে, সবক নাম্বার 4ও জি থাকবে। এখানে তো কিছুই নেই অ্যাকচুয়ালি, সবক নাম্বার 4 পর্যন্ত কিছুই নেই। সবক নাম্বার 5 থেকে জি অ্যাকচুয়ালি শুরু। সবক জি নাম্বার 5টা হুম থাকবে হারাকাত, জবর জের পেশকে হারাকাত বলা হয়। আহ বিশেষ করে দেখেন, জি কায়দা যেগুলো কায়দাগুলো আসবে, কায়দার মেন বাংলাগুলো যারা বাংলা পড়তে পারেন না, যারা পড়তে পারেন না আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। যারা পড়তে পারেন না, তাদের জন্য আমি ভিডিও রেকর্ড করে বাংলাগুলো, যেহেতু রিভাইজ সবকটা হবে সেই জন্য বাংলাগুলো আমি বলে দেবো, ঠিক আছে ভাই? জি জি যেমন দেখেন সবক নাম্বার 5, এক জাবার এক জের এক পেশকে হারাকাত বলা হয়। এক জাবার এক জের এক পেশকে কি বলা হয়? হারাকাত বলা হয়। হারকাত বলে হঠাৎ। জি, হারাকাত মনে রাখবেন কথাটা, শব্দটার তাহলে জি এক জি জাবর এক জবর এক জাবর এক জের এক পেশকে কি বলা হয়? হারাকাত। ঠিক হারকাত আছে? জি হঠাৎ। আর একটা জিনিস দেখেন, যে অক্ষরে জাবার জের কিংবা পেশ হয়, যে অক্ষরের উপরে জাবার জের কিংবা পেশ হয়, তাকে মুতাহারিক বলে। তাকে কি বলে? মুতাহারিক। মোটাহারি। মুতাহারিক শব্দের অর্থটা হলো এটাই, যে হারাকাত যুক্ত অক্ষর। এই যে বলে যে অক্ষরটাকে মুতাহারিক বলাবে, সেই অক্ষরটাকে মুতাহারিক বলার পিছনের কথাটা হলো এটাই, যে সেই অক্ষরের উপরে নিশ্চয়ই কোনো হারাকাত আছে। যেই অক্ষরের উপরে জাবার কিংবা জের কিংবা পেশ, তিনটের মধ্যে যে কোনো একটা যদি থেকে থাকে, সেই অক্ষরটার নামটা বদলে গিয়ে সেই অক্ষরটাকে বলা হয় মুতাহারিক, অর্থাৎ হারাকাত ওয়ালা অক্ষর। যে অক্ষরের উপরে কোনো হারাকাত আছে সেই অক্ষরকে মুতাহারিক বলে। বুঝে আসছে? জি এই যে জাবর জের পেশ এগুলোকে হারাকাত বলে। এই হারাকাত যদি কোনো জি অক্ষরের উপরে গিয়ে লাগে, অক্ষরের সঙ্গে জুড়ে যায়, তখন সেই অক্ষরটাকে মুতাহারিক বলে। যার বুঝে আসবে না একটু দ্বিতীয়বার বলবেন, কারণ এখানে রিভাইজ চলছে তো, ভালো করে বোঝাতে জি হবে জি এখানে।
জি তারপরে দেখেন হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারাকাতের উচ্চারণ কি? তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি। তাড়াতাড়ি না গুন্না, না টান, না ঝাটকা, না ধাক্কা, কিছুই নয়। সিম্পল ভাবে তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক আছে? হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, তাড়াতাড়ি করতে হয়, অর্থাৎ তাড়াতাড়ি করে পড়তে হয়। যেমন জি বাস, যেমন কি বাস, বা, বাস। এই যে বা বাস বলছি একটা সিম্পল ভাষা, তাই না? বাস, বাস। জি এই যে বা সিন, বায়ের উপরে হারাকাত আছে, হারাকাতে কি কোনো টান টুন গুন্ডা কিছু হচ্ছে? কিছুই হচ্ছে না, জাস্ট বাস। কিছু না। বাস জি, যেমন বা। তো 4 নম্বর কি বলছে? আলিফ সর্বদা খালি হয়, সরি, আলিফ সর্বদা খালি হয়, অর্থাৎ আলিফ সর্বদা হারাকাত এবং জজম থেকে খালি হয়। আলিফ জি সর্বদা হারাকাত এবং জজম থেকে খালি হয়, অর্থাৎ জবর জের পেশ বা সাকিন এই সমস্ত জিনিস থেকে আলিফ সর্বদা খালি হয়। মেন জি কথা হলো খালি। আলিফ সর্বদা খালি হয়, আলিফের উপরে নিচে কিছু আসে না। যদি আলিফের উপরে নিচে জি কিছু এসে যায় তবে সেইটাকে আর আলিফ বলা হয় না, সেটাকে হামজা বলা হয়। জি জি এটা খেয়াল রাখতে হবে। যে সর্বদ যে সর্বসময় খালি হয় তাকে আমরা আলিফ বলবো, যার উপরে অন্য কিছু জিনিস আসবে তাকে আমরা আলিফ বলবো না, তাকে এক এক কথায় হামজা বলে দেব। জি তো এই বাংলাগুলো মনে করে রাখবেন, বাংলা যে কায়দাগুলো, মেন কায়দা কানুন গুলো মনে রাখবেন। তো হারাকাতে তো জি দেখতে পাচ্ছেন হামজা জবর আ, বা জবর বা, এই সমস্ত জিনিস সিম্পল জিনিস। তারপরে দেখেন এই জি হারাকাতের জাবারের যে দু অক্ষরের মাস, ফাআলা, যআ, ফাআ, যআ, লাকা, কাআ, বার, ফার, বুঝতে পারছেন? জাস্ট জি শুধু জবর দিয়ে। তারপরে দেখেন দারসা, ওয়াদা, আবাদা, কাসাবা, দাখলা, দাখলা, এরকম বলে বুঝে। আমি যখন সিম্পলি দাল জবর কি দা, খ জবর খ, লাম জবর লা, দাখলা, দাখলা। দাখলা দেখেন এগুলো তো হয়ে গেল হারকাত। জি হারকাতের জবর হয়ে গেল এগুলো জের, ই বি, হামজা জের ই, বা জের বি, তা জের পি, সা জের সি, জিম জের জি। যেমন এই মশ জি গুলো দেখলে বুঝতে পারবেন। ই বি, বিলি, বাজের বি, লামজের লি, বিলি, বাজের বি, হাজের হি, বিহি, লিহি, লামজের লি, সরি, লিয়া, লামজের লি, ইয়া জবর ইয়া, লিয়া, লামজের লি, ইয়া জবর ইয়া, লিয়া, পিয়া, বাজের ফি, ইয়া জবর ইয়া, পিয়া, ইর, হামজাজের ই, র জবর র, ইর, ইর। তারপর দেখেন 3 অক্ষরের মশগুলো দেখেন। ইবিলি, হামজাজের ই, বাজের বি, লামজের লি, ইবিলি, র দি ফা, র জবর র, দাজের দি, ফা জবর ফা, র দি ফা। হামিদা, হা জবর হা, মিম জের মি, দাল জবর দা, হামিদা। শাহিদা, শাহিদা শিন জবর শাহ, হাজের হি, দাল জবর যা, শাহিদা। বাখিলা, বা জবর বা, হজের খি, লাম জবর লা, বাখিলা। বুঝে আসছে? সহজ জি জিনিস, যেগুলো শুধু জি হারাকাত। পেশের পেশের যেমন পেশ গুলো উ, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ তু, জিম পেশ জু, এরকম। এর মশ গুলো দেখেন, মশ গুলো দেখলে বুঝে আসবে। লুসু, লুসু, লাম পেশ লু, সিন পেশ, সা পেশ সু, লুসু, লুসু। কুফু, কাপ পেশ কু, ফা পেশ কু, কুফু, কুফু, হুফু, হা পেশ হু, ফা পেশ ফু, হুফু, হুফু। তুবু, তা পেশ তু, বা পেশ বু, তুবু, তুবু, তুবু। উতু, কাপ পেশ কু, তা পেশ তু, উতু, উতু, উতু। হুলু, 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 খ পেশ খু, লাম পেশ লু, হুলু। সিম্পল জিনিস। রুসুলু, র পেরু, সিন পেশু, লাম পেরু, রুসুলু। সু, দু, সু, সিন পেশু, দাল পেশু, সিন পেশু, সু, দু, সু। সু, হু, ফু, সৎ পেশু, হা পেশু, ফা পেশু, সু, হু, ফু। বুঝে এসছে? জি
তারপর দেখেন কা রু মা, কা রু মা, কাফ জবর কা, র পেশ রু, মিম জবর মা, কা রু মা, কা রু মা। তারপর দেখেন কলামু, কফ জবর ক, লাম জবর লা, মিম পেশ মু, কলামু, কলামু, কফ জবর ক, লাম জবর লা, কলা, মিম পেশ মু, কলামু। দেখেন এগুলো সহজ বলে আজকে একটু বেশি করে দেবো। এগুলো কিন্তু জি হারাকাত সহজ, এতে কোনো কায়দা নেই বলে চলে। সবক নাম্বার 6, জি আলিফের ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা হয়। আলিফের ডান দিকে কি হলে আলিফ মাদ্দা হয়? জাবার হলে আলিফ মাদ্দা হয়। জবর আলিফ, আলিফের ডান দিকে জাবার হতে হবে, তাহলে কি আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ কি টান দিয়ে পড়তে হয়, টেনে পড়তে হয়। তাহলে আলিফ মাদ্দা কখন হয়? আলিফের ডান দিকে জাবার আসলে আলিফ মাদ্দা হয়। অর্থাৎ আলিফের ডান দিকে কোনো এমন কোনো অক্ষর থাকতে হবে সেই অক্ষরের উপর জাবর থাকবে, সে অক্ষরের উপর কি জবর থাকতে হবে। জাবর থাকতে হবে, জবর থাকতে হবে। তাহলে আলিফ মাদ্দা হবে। আর এই আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এক আলিফ পরিমাণ কি টেনে পড়তে হবে, টান দিয়ে টান দিতে পড়তে হবে। হবে। যেমন এই নিচে দেখেন উদাহরণটা দেখেন, হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, এরকমই পড়তে হয়, বুঝতে পারছেন? এখানে দেখেন মস্কটা দেখেন, মস্ক, জাদা, জা আলিফ জবর জা, দাল জবর দা, জাদা, খ, ফা, খ আলিফ জবর খ, ফা জবর ফা, খ, ফা, তাবা, তা আলিফ জবর তা, বা জবর বা, তাবা, কাজা, কাব জবর কা, জাল আলিফ জবর জা, কাজা, কাজা, লাহা, লাহা, লাম জবর লা, হা আলিফ জবর হা, লাহা। তারপর দেখেন জাহাদা, জিম আলিফ জবর জা, হা জবর হা, জাহা, দাল জবর দা, জাহাদা, জাহাদা, আসাবা, হা আলিফ জবর হা, সিন জবর সা, বা জবর বা, আসাবা, জুনাহু, জিম পেশ জু, নুন আলিফ জবর না, জুনা, আপেশ হু, জুনাহু, শারবা, শারবা, তিন আলিফ জবর শা, র জবর র, বা জবর বা, শারবা, শারবা। বুঝে এসছে? তারপর দেখেন জি দানা, দাল জবর দা, আইন আলিফ জবর হা, নুন আলিফ জবর না, দাহানা, দাহানা। এটা কি হলো? আলিফ মাদ্দা হলো। না জি এটা এটা আলিফ মাদ্দা হলো, তাই না? জি হরুফে মাদ্দা কয়টি? 3টি। এক নম্বর কি আলিফ তিনটি মাদ্দা, 2 নম্বর ওয়াও মাদ্দা, ইয়া 3 নম্বর মাত্রা ইয়া মাদ্দা। তো এক্ষুনি ইয়া মাত্রা এক্ষুনি কোনটা হলো? আলিফ মাদ্দা হলো। সবক নাম্বার লিম 7, মাত্রা ইয়া মাদ্দার কায়দা আসছে, ইয়া মাদ্দা। জি ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়। ইয়া সাকিন হতে হবে, আর ইয়া সাকিনের পূর্বে এমন কোন অক্ষর থাকতে হবে সেই অক্ষরের নিচে যাতে জের থাকে, সেই অক্ষরের নিচে কি জের থাকে। যে জের থাকলে ইয়া মাদ্দা হবে। তাহলে ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা। ইয়া মাত্রা ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া মাদ্দাকে কি সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হয়, ইয়া মাদ্দাও তেমন এক আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, হ ইয়াজের ফি, এরকম পড়বেন, ঠিক আছে? মশটা দেখেন, মশ, জি দিনি, দিনি, দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, দিনি। বুঝে এসছে? তারপর দেখেন ফিহি, ফা ইয়াজের ফি, যেহেতু এগুলো ইয়া মাদ্দার কায়দা হচ্ছে, বুঝতে পারছেন? ইয়া মাদ্দার কায়দা হচ্ছে। জি ফা ইয়াজের ফি, হাজের হি,
ফিহি, ফা ইয়াজের ফি, হাজের হি, ফিহি। আরিনি, হামজা জবর আ, রজের রি, আরি, নুন ইয়াজের নি, আরিনি, আরিনি। বুঝে এসছে? কিতাবি, কাবজের কি, তা আলিফ জবর তা, কিতা, কাবজের কি, তা আলিফ জবর তা, কিতা, বাজের বি, কিতাবি। এই দেখেন কাবজের কি, তা আলিফ জবর তা, এটা হচ্ছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দার কারণে তাটা টান জি হচ্ছে। আর বা ইয়াজের বি, জি এটা ইয়া মাদ্দার কারণে টান হচ্ছে। বা ইয়া সাকিন ডান দিকে যে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দার কারণে বিটা টান হচ্ছে। জি কিতাবি, এখানে দুটো কায়দা চলে এসেছে। তারপরে দেখেন উজিবু, হামজা পেশ উ, জিম ইয়াজের জি, উজি, বা পেশ বু, উজিবু, উজিবু। ইউয়ারি, ইয়া পেশ ইউ, ওয়াও আলিফ জবর ওয়া, ইউ ওয়া, আলিফ মাদ্দা, ইউ ওয়া, র ইয়াজের রি, ইউয়ারি, আলিফ মাদ্দা প্রথমে, তারপরে ইয়া মাদ্দা, ইউয়ারি। তারপরে দেখেন মাফাতিহু, মাফাতিহু, মিম জবর মা, ফা আলিফ জবর ফা, মাফা, তা ইয়াজের তি, মাফাতি, হা পেশ হু, মাফাতিহু। এই ফা আলিফ জবর ফা, এটা হলো আলিফ মাদ্দা। আর জি তাইয়াজের ফি, এটা হলো ইয়া মাদ্দা। এটাও টান হবে, এটাও টান হবে। জি মাফাতি, হাফেজ হু, মাফাতি হু, মাফাতি হু। বুঝে এসছে? তারপর দেখেন মাফাতিহু জি, রাজিকিনা, র আলিফ জবর র, জাজের জি, রাজি, রাজি, কফ ইয়াজের কি, রাজিকি, নুন জবর না, রাজিকিনা, রাজিকিনা। বুঝে এসছে? রাজিকিনা জি, জি রাজিকিনা। দেখেন আজকের বেশি বেশি কোনো সবক দেব না, শুধু তিনটে মাদ্দা দেব। আলিফ মাদ্দা, ইয়া জি মাদ্দা, ওয়াও ইয়া মাদ্দা। মাদ্দা আলিফ মাদ্দা হয়ে জি গিয়েছে, ইয়া মাদ্দা এক্ষুনি হয়ে গেল। এবারে ওয়াও, জি ওয়াও মাদ্দাটা দেবো। এই তিনটে মাদ্দা দেয়া থাকবে জাস্ট। আজকে সবকটা হয়তো জি অনেকটা লং দেখতে দেখা যাচ্ছে, কিন্তু এর ভিতরে মেন জিনিস শুধু দুটো, একটা জিনিস আছে, এই আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এই তিনটে সবকটাই শুধু মেন জি আছে। বাদ বাকি হারাকাত, হারাকাতের জি সেরকম কোনো কাজ নেই, বা হারাকাতের সেরকম কোনো সবক নেই। ওগুলো শুধু রিভাইজ রিভাইজ দিতে হবে, সেই জন্য দেওয়া হয়েছে। তো ওয়াও সাকিনের কায়দাটা জি দেখেন, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দার কায়দাটা। ওয়াও সাকিন ডান ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে ওয়াও মাদ্দা হয়। ওয়াও ওয়াও সাকিনের ডান দিকে পেশ হতে হবে, কি হতে হবে? পেশ, পেশ হলে বেশ হচ্ছে তাহলে ওয়াও মাদ্দা হবে। আর ওয়াও মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াও মাদ্দাকে কি একালিপ টান দিয়ে পড়তে হবে, এক যেমন মিনিট আলিফ মাদ্দা একালিপ টান হবে, ইয়া মাদ্দা একালিপ টান হবে, তেমনি ওয়াও মাদ্দা একালিপ টান দিয়ে পড়তে হবে। যেমন উদাহরণ দেখেন, জি হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু। এই যে ওয়াও সাকিন ডান দিকে পেশ, ওয়াও মাদ্দা, এই ওয়াও মাদ্দাকে একালিপ টান দিতে হয়। যেমন উদাহরণ দেখেন, মশটা দেখেন, নুহু, নুহু, নুন অপেশ নু, আপেশ হু, নুহু। ওয়াও সাকিন ডান দিকে পেশ, ওয়াও মাদ্দা হয়, সেই জন্য সেই জন্য টানটা হচ্ছে নুহু। তুবু, তু, সরি তুরু, তু রু, ত ওয়াও পেশ তু, র পেশ রু, তুরু। নূরু, নূরু, নুন অপেশ নু, রপেশ রু, নূরু, নূরু।
ইউহি ইউহি ইয়া ওয়াও পেশ ইউ ইয়া ওয়াও পেশ ইউ হা ইয়া জেড হি ইউহি। প্রথমটা ওয়াও মাদ্দার কারণে টান হচ্ছে, ওয়াও সাকিন ডান দিকে পেশ ওয়াও মাদ্দার কারণে টান হচ্ছে। আর লাস্টেরটা ইয়া মাদ্দার কারণে টান হচ্ছে, ইয়া সাকিন ডান দিকে জেড ইয়া মাদ্দা। ওয়াও মাদ্দা প্রথম, লাস্টে ইয়া মাদ্দা, দুটোই টান হবে। ইউহি, বুঝে এসছে? ইউহি জি। তারপরে দেখেন ইয়াকুমু ইয়াকুমু, ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, কফ ওয়াও পেশ কু, ইয়াকু ইয়াকু, মিম পেশ মু, ইয়াকুমু ইয়াকুমু। তারপরে দেখেন তাকুনু, তা জবর তা, কাফ ওয়াও পেশ কু, তাকু, তা জবর তা, কাফ ওয়াও পেশ কু, তাকু, নুন পেশ নু, তাকুনু তাকুনু। বুঝে এসছে? তারপরে দেখেন জি হারুনু, হা আলিফ জবর হা, এটা হলো আলিফ মাদ্দা, আলিফ খালি ডান দিকে জবর আলিফ মাদ্দা, সেই জন্য এটা টান হচ্ছে। হা, র ওয়াও পেশ রু, হারু, নুন পেশ নু, হারুনু হারুনু। বুঝে এসছে? তারপরে দেখেন করুনু, কফ আলিফ জবর ক, আলিফ খালি ডান দিকে জবর আলিফ মাদ্দা, আলিফ মাদ্দার কারণে কফটা টান হচ্ছে। ক, র ওয়াও পেশ রু, ওয়াও সাকিন ডান দিকে পেশ ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দার কারণে এইটা টান হচ্ছে। করু, নুন পেশ নু, করুনু করুনু। বাস, আজকের 7 নম্বর সবক পর্যন্ত, 7 নম্বর সবকের শেষ পর্যন্ত দেয়া আছে, ঠিক আছে? জি 7 নম্বর সবক পর্যন্ত দেওয়া থাকবে, অর্থাৎ আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়া মাদ্দা। দেখেন আবুল ভাই, আপনাকে দেখে আমার এখানে মনে হচ্ছে আপনি ভাবছেন যে আজকে হুজুর সবক অনেক বেশি দিয়ে ফেলছে। হুজুরকে বললাম 1 সপ্তাহ ধরে চালাবো, আজকে হুজুর একটু বেশি সবক দিয়ে ফেলেছে। হাউল ভাই, না না, আমি সবকের কথা বলছি না হুজুর, তাহলে আমি বলছি আপনি স্রেফ আমার কর্তব্য, কেউ খারাপ ভাববেন না, আপনি পড়াচ্ছেন ঠিক আছে, আমি বলতে চাইছি আমাদের কাছ থেকে আপনি ক্লাসটা নেন, সববারই মুখের আপনি বলে যাচ্ছেন তো আমাদের মাথায় যতক্ষণ ঢুকছি, কিন্তু আমরা যতক্ষণ না নিজে আপনার সামনে ওই পড়ছি, তো যেটা আজকে আপনার তো সামনে আজ পড়বো। আজকে হ্যাঁ, তো শুধু আপনাদের সবকটা বলে দিলাম, সবক তো নেব কালকের। এরে বারে বাপ, সেটা বলছি হুজুর কি ব্যাপার, আমাদেরকে এগুলো পড়াচ্ছে না কেন? না না, আজকে তাহলে মনে হয় তাহলে আপনি এটা, এটা হ্যাঁ ভাববেন না যে আমি শুধু বলে চলে যাব আর আপনারা শুনে যাবেন, এইটা হ্যাঁ রিভাইজ, এই রিভাইজ আমি দিই না। হ্যাঁ, আমি না ঠিক আছে। আমি একদিন পড়া দিই, তার পরের দিন পড়াটা নেব কালকের আমি ইনশাআল্লাহ। তাতে হুজুর কি ব্যাপার, আমাদেরকে পড়াচ্ছেন না কেন, ভালোই হচ্ছে তাহলে, না বলি না, বলি দিচ্ছেন আমাদের মুখে মুখে হচ্ছে। কালকের আমি আপনাদের তাও তো আজকের আমি এর আগে যাদের রিভাইজ দিয়েছি, এরকম ভাবে পড়াগুলো বলেও হুম দিইনি তাদের। তাদের শুধু বলে দিতাম এখান থেকে হুম এতদূর পড়া, কায়দাগুলো বলে দিতাম, যে হুম বাংলা লেখা কায়দাগুলো বলে দিতাম, পড়া বলে দিতাম না, পড়া তারা নিজেরা পড়ে নিত। জি জি। কায়দাগুলো বলে দিতাম, আর তার পরের দিন তাদের কাছ থেকে পড়াটা পাই টু পাই বুঝে নিতাম। তো আজকের আপনাদের প্রথম দিন, হুম পড়াটা বলে দিলাম। কালকের ইনশাল্লাহ প্রথমে আপনাদের আহ, পড়াটা দেওয়া হবে, ঠিক যেমন আছে। যেমন যেমন সবকে তো দেখেছেন, সবকে কি প্রথমে পড়া জি, দেওয়া হতো তাই না? প্রথমে পড়া পরে দেওয়া হয়, দেওয়া হচ্ছে, তারপরে হ্যাঁ। পড়া নেওয়া হয়। তো কালকেও সেম প্রথমে জি এরকম পড়া দিয়ে দেব। পড়া দেওয়ার পরে যেই টাইমটুকু থাকবে সেই টাইমটুকু যদি আপনাদের পড়া নেওয়া হয়ে যায় আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। আর যদি টাইম শেষ হয়ে যায় আবার দ্বিতীয় লিঙ্ক দেব, দিয়ে কালকের পরিপূর্ণ জি আপনাদের জি। পড়া শুনে নেব। আরে, কত নম্বর সবক দিলেন? 7 নম্বর, 1 থেকে 7? আজকে 1 থেকে 7 পর্যন্ত, কিছু নেই এর ভিতরে, এক থেকে সেরকম সাত কিছু নেই, কিছু নেই, শুধু আচ্ছা হুজুর, হারাগান আছে। আমার একটা কথা বলার ছিল। আচ্ছা বলেন। বলছিলাম এইগুলো আমি মাঝে মধ্যে রিভাইজ করে করে পড়েছি, আমার এগুলো সব মুখস্থ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমি এমনি রিডিং পড়তে পারবো। তাই আমি যদি কালকে যে কোনো একটা টাইমে যদি শোনাইতে পারি যে, না, তাহলে আপনি কোনো ফেস অসুবিধা টু আছে ফেস না? শোনাবেন, আমার আর শুনবো আপনার পড়া, আপনি আমার পড়া শুনবেন, দেখেন আপনি আমার পড়া শুনবেন, তবে আরো শেখ আমাদের মোহাম্মদ ভাই, মস্কর হবে,
বুঝতে হবে। সেটা তো ব্যাপার না, তো কোনো ব্যাপার হুম। না। আপনার আমি যেহেতু মাঝে মধ্যে এই পড়া দেওয়ার পরে আমি পড়াগুলো পড়তাম আমি, আপনার ওই যেহেতু যে স্বভাব একসাথে সংখ্যায় হয়ে পড়া পড়া। গিয়েছে, মানে আপনার যেহেতু স্বভাব হয়ে একসাথে গিয়েছে, পড়া মানে এটাই ফায়দা হচ্ছে হ্যাঁ, হুজুর, কেউ যদি একসঙ্গে পড়ে পড়া আমারও মানে পড়াটা এটাই মুখস্থ ফায়দা। হবে। হ্যাঁ, একসঙ্গে পড়তে হ্যাঁ, গেলে এটাই যেমন আমি ফায়দা। আমি একবার বলবো, জি, আমি এটা যখন বটে, বলবো আমারও মানে তখন আপনারা তিনজনে শুনবেন, তিনজনের পড়া হয়ে গেল, হ্যাঁ, আবার আমার হয়ে গেল, আপনি পড়লেন, আবার দুজন জি, তিনজন শুনে নিল, আবার শুনলো, অন্যজন হ্যাঁ। পড়লো, আবার সকলে শুনে নিল। এটাই তো একসঙ্গে গ্রুপ হুম, পড়ার ফায়দা। হ্যাঁ সেটাই, পড়াটাও ফায়দা ভালো হয়। হবে। হ্যাঁ, হুম, পড়াটাও ভালো হবে ভাই। যে আমার যদি কিছু ভুল যায় যে হুজুর, কেউ না কেউ তো ধরতে পারবে। হ্যাঁ, হুম। কিন্তু আর একজন আসে না বলছে তোমার বেঁচে দুজন, দুজন দুজন তাদের। এখনো। কল করব, এখন কল করা হয়নি, ফোন তুলনি। আমাদের ক্লাসে একটা চাচা আছে, মানে একটা চাচাজি আছে, বুঝতে পেরেছেন, একটু বয়স্ক, তো উনিও আজকে আসেনি। আরেকজন আছে, এসকে সোহেব আলী ভাই। কাল আসবে, ইনশাল্লাহ চলে আসবে। আজকে কাল আসেনি যখন কাল আসবে। কাল ইনশাল্লাহ চলে আসবে। কল করব আমি এক্ষুনি, আপনাদের ক্লাস সেরে আমি এক্ষুনি আপনাদেরকে কল করব। কি প্রবলেম আর দেখতে হবে। এই রেকর্ডিংটা ছেড়ে দেবেন, তাহলে ওদের ওখানে সুবিধা হয়ে যাবে। জি জি, ইনশাল্লাহ রেকর্ডিংটা ছেড়ে দেবো, আর আপনার ব্যাচটা ঘুরিয়ে এই ব্যাচে জয়েন করে দেওয়ার কথা বলবো, যদি হুজুর বলে, আমাদের বড় হুজুর বলে, ঠিক আছে। জি, জি, তাহলে আসসালামু আলাইকুম। পড়াটা সকলে করে নেবেন ইনশাআল্লাহ, আর কালকে ইনশাআল্লাহ আবার সকলের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। জি আচ্ছা, জি, দাঁড়ান একটা মিনিট, দাঁড়ান একটা মিনিট, জি, দাঁড়ান, ভালো থাকবেন। রেকর্ডিংটা বন্ধ করে দিই, দাঁড়ান একটু।